লিওনেল মেসির এই ফ্রি অ্যাসিস্টটা দেখেছেন নিশ্চয়ই। মেসির পা থেকে ডিপল টু আলমাদা, কিন্তু যেটা খালি চোখে দেখেননি সেটা কি জানেন? লিওনেল মেসির প্রেজেন্স, চান্স ক্রিয়েশন। আপনি একবার খেয়াল করুন, বলটা যখন লিওনেল মেসির পায়ে আসছে, মেসির সামনে বড় একটা স্পেস ছিল। তিনি চাইলে সেই স্পেসটুকু কাভার করে বক্সের ভেতরের দিকে কাটিং করে ঢুকতে পারতেন, কিন্তু না, তিনি একদমই কালক্ষেপণ করলেন না। তিনি চাইলে আরেকটা স্পেস কাভার করে ক্রসও করতে পারতেন, না সেটাও করলেন না। করলেনটা কি তাহলে? দেখুন, বলটা দ্রুত ডেলিভারি করলেন ডিপলের উদ্দেশ্যে, তাও আবার কিছুটা বো লেগ ডেলিভারি ছিল। অতঃপর ডিপলের বাড়ানো লো ক্রস থেকে আলমাদার গোল। এটাই লিওনেল মেসি। যারা ভাবছেন লিওনেল মেসি এই বিশ্বকাপে বয়সের ভারে নিয়ে পড়বেন কিংবা তরুণদের সাথে পেরে উঠবেন না, তাদের জন্য লিওনেল মেসির আজকের 20 মিনিটের প্রেজেন্স জবাব হয়ে উঠবে। শুধু কি তাই, 70 মিনিটে মাঠে নামার খানিকটা বাদেই যে পেনাল্টিটা উইন করলো আর্জেন্টিনা, সেটাও লিওনেল মেসির পুরোপুরি অবদানের ফল। সহজ কথায়, লিওনেল মেসি যখন পিচে পা রাখলেন, আর্জেন্টিনার খেলার টোটাল মোমেন্টটাই পাল্টে গেল। মাঝখান থেকে ফাইনাল থার্ডে বলের সাপ্লাই পূর্বের তুলনায় বহুগুণে বৃদ্ধি পেল। মাঠকে আরো বেশি গোছানো মনে হয়েছে। এটাই লিওনেল মেসির উপস্থিতি। আপনি যদি খালি চোখে দেখেন মেসি যে এই দলটার এখনো মধ্যমণি, সেটা মুখে বলার প্রয়োজন হয় না। তিনি মাঠে আসার সাথে সাথেই যেন পরিস্থিতি পুরোপুরি বদলে গেল। একটা মানুষ এখনো কিভাবে এতটা ইফেক্টিভ হতে পারে সেটা বলা মুশকিল। এবার ডিপল মেসি কম্বিনেশন নিয়ে আলাদা করে বলতে হচ্ছে। লিওনেল মেসি এবং ডিপলের আলাদা কম্বিনেশন আপনার খুঁজতে হবে না, বরং মাঠে তাদের উপস্থিতি আপনাকে চোখে ফেলতে বাধ্য করবে। যখনই কথা উঠছে রদ্রিগো ডিপল আর্জেন্টিনার সঙ্গে বিশ্বকাপে যাচ্ছেন না, গেলেও একাদশের সুযোগ মিলবে না, তারা আজকের ম্যাচটা লক্ষ্য করেন ডিপলের সঙ্গে মেসির রসায়ন কতখানি। এটাও স্কালোনির প্রি প্ল্যানের অংশ। অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে মেজর লিগ সকারে যাওয়ায় ডিপলের শেষ দেখে ফেলেছিল অনেকেই। কেউ বলছিল এখানেই ফুল স্টপ, কিন্তু ডিপল ইউরোপ ছেড়েছে শুধুমাত্র লিওনেল মেসি এবং আর্জেন্টিনাকে কেন্দ্র করেই। প্রথমত মেসির সাথে তার কেমিস্ট্রি, দ্বিতীয় আমেরিকার মাটিকে পরখ করা, আর সেখানে যে তারা সফল সেটার প্রমাণ আজকের এই ম্যাচ। আপনি খেয়াল করলে দেখবেন রদ্রিগো ডিপল লিওনেল মেসি মাঠে নামার পর তাকে কেন্দ্র করেই যেন খেলাটাকে বিল্ড আপ করছিল। যত বেশি বলের সাপ্লাই দেয়া যায় মেসিকে, সেই চেষ্টাটুকু করছিলেন। সুতরাং এখানেও এখন পর্যন্ত সাকসেস মনে হয়েছে মেসি ডিপল জুটিকে। সব মিলিয়ে লিওনেল মেসিকে আজ কেমন দেখলেন? এই অল্প সময়ে তার খেলার কোন দিকটা আপনার কাছে ভালো লেগেছে? পাসিং, প্রেসিং, ড্রিবল নাকি চান্স ক্রিয়েশন? কি মনে করছেন? এই জাদুকরের জাদু বিশ্বমঞ্চে আগের মতোই থাকবে তো? আহমেদ হাসনাইন খান, প্রিম স্পোর্টস।